এর সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি রাজপথের অগ্নিপুরুষ রাজপথের সহযোদ্ধা জনাব মোহাম্মদ নাঈম, উপস্থিত নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব হাজি মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব আহসানুল্লাহ মেম্বার, জনাব আব্দুল আজিজ মেম্বার, জনাব মুয়াজ্জেম মোরল, জনাব রাজপথের আরেক সহযোদ্ধা, দীর্ঘদিন ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতি যারা করেছেন সেই নেতৃত্ব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত ৫৫ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদুল হক, উপস্থিত ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সফল সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ, উপস্থিত মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌসী বেগম, উপস্থিত ৫৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সদস্য সচিব সহযোদ্ধা জনাব মোহাম্মদ সালাউদ্দিন সহ কামরাঙ্গীর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে ৫৭ নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সামনে কিন্তু জাতীয় নির্বাচনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমরা কয়েকটা বিষয় খুবই দৃষ্টিকটু মনে হয়, না বললেই নয়। আমরা কিন্তু কোনো ব্যক্তির স্লোগানকে এখন বড় করে দেখব না, আমরা দেখব সামনে যে জাতীয় নির্বাচন, সে ব্যক্তির চেয়ে দল বড়, সেই দলকে প্রোভাইড করতে হবে আগে। যদি দল আমাদের সামনে নির্বাচিত হতে না পারে তাহলে কিন্তু আমরা সকলেই আবার বিড়ম্বনার শিকার হব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অবশ্যই আমাদের নেতৃবৃন্দকে স্লোগান দেব, পাশাপাশি দলের স্লোগানটাকে বাধ্যতামূলক রাখব। এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব। প্রিয় নেতৃবৃন্দ, সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষ মার্কায় জিতিয়ে এনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব, সেই জন্য এখনই এই মুহূর্ত থেকে আমাদেরকে কাজ করে যেতে হবে। যদি আমরা সেই কাজগুলো সুষ্ঠুভাবে না করি, শুধুমাত্র আমরা বলার ক্ষেত্রে বলে যাব, আমরা কাজ করব না কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা সেই ডাকসুর নির্বাচন থেকে আমরা শিক্ষা নিতে হবে। সেই ডাকসুর নির্বাচনকে আমরা যে শিক্ষা নিয়েছি, যে মেসেজটা নিয়েছি, সেই মেসেজ কিন্তু আমাদের আপনাদের সকলের জন্য বাধ্যতামূলক হয়েছে তাকে ফলো করা। আমরা অবশ্যই পাড়ায় মহল্লায় গিয়ে আমাদের শ্রদ্ধেয় মা বোন অগ্রজদের কাছে গিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ৩১ দফা, সে ৩১ দফাকে কিভাবে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য যে একটা মুক্তির যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং প্রবৃত্তিগত যে মুক্তির একটি পথ দেখিয়েছেন, সেই বিষয়গুলোকে আমাদের জনগণের মাঝে তুলে আনতে হবে। যদি আমরা সেই বিষয়গুলোকে আমাদের আশেপাশে যারা আছে মা বোন তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এক কঠিন বিপদ অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা কি চাই না আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হোক? যদি চাই তাহলে অবশ্যই আমরা আমাদের যে এজেন্ডা, আমাদের যে দায়িত্ব, সেগুলো আমরা যথাযথভাবে পালন করব। পাশাপাশি যে নতুন কমিটি দিয়েছেন আমাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, কামরাঙ্গীর থানা বিএনপি নবনির্বাচিত যে কমিটি দিয়েছেন, সেই কমিটির শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব মোহাম্মদ নাঈম সহ সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দকে আমরা রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং ৫৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকেও তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা কোনোভাবেই ছোট করে, খাটো করে দেখার সুযোগ নাই। কারণ একটি দল, একটি গোষ্ঠী আমাদের সকলের মাঝে এমনভাবে বিরাজমান যে তারা আমার পাশে বসে আছে, বাট আমি বুঝতেছি না তারা আমাদের কতটা ক্ষতি করছে। আমরা যদি একটু সুযোগ, আমার চোখ নাক কান খোলা না রাখি, তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ৫৬ নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।